গাইডলাইন টু জার্মানিতে আমার লাস্ট 3টা ভিডিওতে আমি একটানা এফএসজে বিএফডি নিয়ে কথা বলেছি। আমি এফএসজে বা বিএফডি নিয়ে যে প্লেলিস্টটা তৈরি করেছি আজকে হচ্ছে তার অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও। সো আপনারা যারা আমার আগের 3টা ভিডিও মিস করেছেন অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে যেয়ে আমি এই প্লেলিস্টের লিঙ্কটা দিব, আপনারা অবশ্যই সকল ভিডিও দেখবেন যদি এফএসজে বা বিএফডি সম্পর্কে ভালো করে বুঝতে চান। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অবশ্যই এ কথাটা বলতে চাই যে আমরা গাইডলাইন টু জার্মানি থেকে এই এফএসজে বা বিএফডির একটা কোর্স অফার করছি, সেটা মাত্র 2 থেকে 3 মাস সময় হয়েছে। গাইডলাইন টু জার্মানির ইতিহাসে এটা হচ্ছে এমন একটা কোর্স যে কোর্স করে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের মোটামুটি বেশ কয়েকজন স্টুডেন্ট এফএসজে বা বিএফডি জার্মানিতে পেয়েছে এবং আমরা আশা করছি এই 2026 সালে আমাদের গাইডলাইন টু জার্মানি থেকে অ্যাটলিস্ট 10 থেকে 12 জন স্টুডেন্ট এফএসজে বা বিএফডি নিয়ে জার্মানিতে আসবে। ওকে, অ্যাটলিস্ট 10 থেকে 12 জন। তো আমি মনে করি যারা আপনারা মোটামুটি B1 লেভেল ভাষা করছেন বা B1 শেষ করেছেন, বসে আছেন বাংলাদেশে, আপনারা ইমিডিয়েটলি এই কোর্সের আওতায় আসতে পারেন এবং এই কোর্সে আমরা আপনাকে র্যাপিডলি শেখাবো প্রসেসিং, আপনি কিভাবে এফএসজে বা বিএফডির জন্য আবেদন করবেন, নিজেকে প্রিপেয়ার করবেন এবং গাইডলাইন টু জার্মানি আপনাকে সার্বক্ষণিক আপনার আবেদন বা আপনার প্রসেসিংয়ে গাইড করবে, সাথে থাকবে। এখন আসছি ভিডিও টপিক এগেইন। আজকে ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার লাস্ট 3টা ভিডিও থেকে এফএসজে বা বিএফডি রিলেটেড আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন এসেছে। আমার কাছে মনে হয়েছে যে এই এপিসোডের লাস্ট ভিডিওতে আমি অ্যাটলিস্ট আপনাদের সেই প্রশ্নগুলোর আনসার করতে পারি। আমি যদি আবারও একটু ইনিশিয়ালি বলি যে এফএসজে বা বিএফডি কি, এফএসজে বা বিএফডি দুইটাই হচ্ছে একটা ভলান্টিয়ারিং সার্ভিস, বা বাংলাদেশে আমরা যেরকম স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকি সেই স্বেচ্ছাসেবামূলক কাজ। তো এখন আপনি যদি জার্মানি পার্সপেক্টিভে চিন্তা করেন, আমাদের জন্য এটা নট অনলি ভলান্টিয়ারিং সার্ভিস, আমাদের জন্য এটা হচ্ছে হিউজ একটা অপরচুনিটির নাম, যেই অপরচুনিটির মাধ্যমে আমি জার্মানিতে আসতে পারবো শুধুমাত্র ন্যূনতম একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এসএসসি এইচএসসি বা ডিপ্লোমা নিয়ে, এবং শুধুমাত্র একটা জার্মান ল্যাঙ্গুয়েজ 1 থেকে 1.5 বছর শিখে, মানে B1 লেভেল অর্জন করেই আপনি এই এফএসজে বা বিএফডি নিয়ে আপনি কিন্তু জার্মানিতে আসতে পারবেন। তেমন কোনো টাকা পয়সা খরচ হবে না আপনার। আপনি একটা ইনস্টিটিউটের সাথে কাজ করবেন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নেবেন, কাজের অভিজ্ঞতা নেবেন, এবং আপনার যে ভাষার দক্ষতা আছে, আপনি জার্মান কোনো ইনস্টিটিউটে জার্মানদের সাথে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার সেই ভাষার যে দক্ষতা সেটা আপনি ইমপ্রুভ করবেন। তো এটা হচ্ছে এফএসজে বা বিএফডি। তো এখন এই এফএসজে বা বিএফডি ভিসা সাধারণত 6 থেকে 18 মাসের হয়ে থাকে, 6 থেকে 18 মাস। এখন অনেকেই আপনার প্রশ্ন করেছেন এফএসজে বা বিএফডি এই দুইটা টার্মের পার্থক্য আসলে কি। এই দুইটা টার্মের তেমন কোনো পার্থক্য নাই। বেসিক্যালি যেখানে পার্থক্যটা সেখানে হচ্ছে এফএসজে যেটা, সেটা আপনার বিভিন্ন এনজিও বা স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান তারা অ্যারেঞ্জ করে থাকে, বা বিএফডি সব মানে জার্মান গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করা হয়। সো আপনি যখন এফএসজে করবেন আপনার কন্ট্রাক্ট আসবে কোনো একটা এনজিও থেকে, হ্যাঁ। আবার আপনি যখন বিএফডি করবেন আপনার সেই কন্ট্রাক্টটা আসবে জার্মান গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের কোনো একটা মিনিস্ট্রি থেকে। এবং আপনার এফএসজে বা বিএফডির ক্ষেত্রে এইজের একটা লিমিট আছে। আপনি যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে আপনার বয়স, তাহলে আপনি বিএফডি এবং এফএসজে এই দুটাই করতে পারবেন। বাট আপনার বয়স যদি 27 বছরের উপরে হয়ে যায় তাহলে আপনি বিএফডি করতে পারবেন, বাট এফএসজে করতে পারবেন না। এখন প্রশ্ন আসছে যে ভাইয়া এফএসজে বা বিএফডির কি এজ লিমিট আছে কিনা? ইয়েস, এফএসজের এজ লিমিট হচ্ছে আপনি 26 বছর বয়স পর্যন্ত। আর আপনার বিএফডি যেটা, সেটা আপনার কোনো আপার এজ লিমিট নেই। আপনি 18 বছর থেকে শুরু করে যে কোনো বয়স পর্যন্ত বয়সে আপনি বিএফডি করতে পারবেন। ঠিক আছে। তারপরে অনেকে আপনার প্রশ্ন করেন যে ভাইয়া রিকোয়ারমেন্ট কি। এখানে দুইটা মেইন রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট, যেটা এসএসসি বা এইচএসসি বা ডিপ্লোমা। আরেকটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে যে অবশ্যই আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। সো আমি বলবো আপনারা যারা A2 পাস করেছেন, যারা B1 কোর্স করছেন, আপনারা এলিজিবল হবেন, অথবা যারা B1 কোর্স শেষ করেছেন, এক্সাম দেন না, এক্সাম দেওয়ার জন্য অপেক্ষা করছেন, বা B1 পাস করেছেন, আপনারাও কিন্তু খুব ভালোভাবে এই এফএসজে বা বিএফডির জন্য এলিজিবল হবেন। ঠিক আছে। এটা হলো আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট। আরও একটা রিকোয়ারমেন্ট আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট লাগবে কিনা। দেখেন, আপনি যখন এফএসজে বা বিএফডি করবেন জার্মানিতে,
সেই এফএসজে বা বিএফডি করার সময় আপনি যে ইনস্টিটিউটের কাছে এই স্বেচ্ছাসেবামূলক কাজ করবেন, তারা আপনাকে একটা পকেট মানি দিবে, সেটা সাধারণত 400 থেকে 500 ইউরো। তারা আপনাকে থাকার জায়গা দিবে, তারা আপনাকে এমনও হতে পারে যে খাওয়ার টাকা পয়সা, খাবার জন্য মানে আপনি লিভিং এক্সপেন্স যা যা লাগে আপনি সেটা সেখান থেকে পাবেন, আপনি ইন্স্যুরেন্সের টাকা পাবেন। এটা হচ্ছে নর্মাল সিনারিও। আবার অনেক প্রতিষ্ঠান আছে তারা শুধু পকেট মানি দিবে, ইন্স্যুরেন্স দিবে, আপনাকে থাকার জন্য কোনো টাকা তারা পে করবে না বা থাকার জায়গা দিবে না। তো তখন আপনাকে একটা ক্যালকুলেশন আসতে হবে, যেটা আপনি আমাদের এই যে 3 নাম্বার ভিডিও, যেটা লাস্ট আমি 3 নাম্বার ভিডিওতে আপনি সেখানে ডিটেলসে পাবেন, ঠিক আছে। বাট নর্মালি আমি যদি গাইডলাইন টু জার্মানির কথা বলি, আমাদের যে সকল স্টুডেন্ট এফএসজে বা বিএফডি পেয়েছে তাদের কারো ব্লকড অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে নাই। আমি বিলিভ করি আপনারও ব্লকড অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে না যদি আপনি সেই স্ট্র্যাটেজিটা ফলো করে অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। তারপর যে প্রশ্ন সেটা হচ্ছে, ভাইয়া ভিসা পেতে কতদিন লাগে, কোনো ওয়েটিং টাইম আছে কিনা? আপনি যদি এফএসজে নিয়ে জার্মানিতে আসতে চান, এফএসজে কন্ট্রাক্ট পাওয়ার পর থেকে আপনার ভিসা পাওয়া পর্যন্ত আমি মনে করি যে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে ইন টোটাল অ্যাম্বাসির কাছে। তো এখানে কোনো ওয়েটিং টাইম নাই। সো এখানে স্টুডেন্ট ভিসার মতো 2-3 বছর সময় অপেক্ষা করতে হয় না। তো এই জায়গায় হচ্ছে একটা ম্যাজিকটা যে আপনার মাত্র কন্ট্রাক্ট পাবেন, কন্ট্রাক্ট পেয়ে 2.5 থেকে 3 মাসের মধ্যে ভিসা পেয়ে আপনি জার্মানিতে চলে আসতে পারছেন। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া এফএসজে বা বিএফডি শেষ করে আমি কি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবো কিনা? এই জায়গায় হচ্ছে এফএসজে বা বিএফডির আসল ম্যাজিক। কারণ আপনি যদি আমার কথা শোনেন, আমি অলওয়েজ একটা কথা বলি, এফএসজে বা বিএফডি হচ্ছে আপনাদের জন্য, আপনারা যারা হাউস বিল্ডিং করতে চান জার্মানিতে বা পড়াশোনা করতে চান বা যারা জব করতে চান, তাদের জন্য অন্যতম ভালো একটা গেটওয়ে। কেন আমি অন্যতম ভালো গেটওয়ে বলছি? বিকজ আপনারা এই এফএসজে বা বিএফডি নিয়ে জার্মানিতে আসবেন, আসার পর আপনার যখন এফএসজে বা বিএফডিটা শেষ হবে, এফএসজে বিএফডি শেষ করে কিন্তু আপনার যে পছন্দের হাউস বিল্ডিং আছে, আপনি সেই পছন্দের হাউস বিল্ডিংয়ে জয়েন করতে পারবেন। আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন আপনার এফএসজে সার্টিফিকেট থাকলে বা বিএফডি সার্টিফিকেট থাকলে অনেক সহজতর হবে। ইভেন আপনি জবও করতে পারবেন। সো এই জায়গায় হচ্ছে আসল ম্যাজিক, যে আপনি এফএসজে বা বিএফডি করতে এসে এফএসজে বা বিএফডি শেষ করে আপনি হাউস বিল্ডিং, স্টাডি, জব সব কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। ইটস এ টপ নচ অপরচুনিটিস, আমি এটাকে বলবো। একটা প্রশ্ন পাই যে ভাইয়া পড়াশোনায় গ্যাপ থাকলে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই। কারণ বিএফডি হচ্ছে যে আপনার 27 বছর থেকে আপনি যে কোনো এইজে বিএফডি আপনি করতে পারবেন। এখন যদি আপনার এখানে পড়াশোনা গ্যাপ থাকতেই পারে, এটা কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি করবে না। আপনাকে যে জিনিসটা করতে হবে যে জার্মান ভাষায় অবশ্যই পারদর্শী হতে হবে। আপনি যদি জার্মান কমিউনিকেশনে ভালো হন, আপনার এই পড়াশোনা গ্যাপ কিন্তু কোনো সমস্যাই তৈরি করবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যখন এফএসজে বা বিএফডি করবেন, পাশাপাশি আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন কিনা, এটা অনেকে আপনার প্রশ্ন করেছেন। আনসার হচ্ছে পারবেন। এখানে একটা ক্যালকুলেশন আছে, দেখেন আপনি যখন এফএসজে বা বিএফডিতে করবেন তখন কিন্তু আপনার সপ্তাহে ইনস্টিটিউটে আপনি 35 থেকে 40 ঘন্টা কাজ করবেন, ঠিক আছে, 35 থেকে 40 ঘন্টা। এখন আপনি যখন জার্মানিতে আসবেন আপনার কাজের একটা লিমিট থাকবে, ঠিক আছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখার জন্য, যে আপনি সপ্তাহে 50 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, আপনি অ্যালাউড না, যে আমার সরকার এটা অ্যালাউ করবে না। এখন যদি আপনি ধরেন 40 ঘন্টা যদি আপনি ইনস্টিটিউটে কাজ করেন, আপনি আর 10 ঘন্টা কিন্তু আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন। সো আমি আনসারটা এইভাবে করব যে আপনি পার্ট টাইম কাজ করতে অ্যালাউড, আপনার এফএসজে বা বিএফডির পাশাপাশি আপনি জার্মানিতে একটা মিনি জব করতে অ্যালাউড। ওকে, একটা মিনি জব আপনি করতে অ্যালাউড। তো এখন এই প্রশ্নটার আরও একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি এফএসজে বা বিএফডি থেকে যে টাকা পাবো সেটাতে আমার ভরণ পোষণ চলবে কিনা জার্মানিতে? চলবে, যদি আপনি যেখানে এফএসজে বা বিএফডি করবেন সেখান থেকে যদি তারা পকেট মানি তো আপনাকে তারা দিবেই, তারা যদি আপনার পাশাপাশি থাকার জায়গাটা দেয়, অ্যাকোমোডেশন দেয়, তাহলে চলবে। কিন্তু তারা যদি অ্যাকোমোডেশন প্রোভাইড না করে তাহলে হয়তো আপনি একটু ক্রাইসিসে পড়বেন। সেক্ষেত্রে আপনাকে এফএসজে বা বিএফডির পাশাপাশি একটা মিনি জব করে টাকা আর্ন করে আপনাকে ভরণ পোষণ চালাইতে হবে। কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে 1 টাকা এনেও আনতে হবে না, ঠিক আছে। তারপরে প্রশ্ন হয় যে ভাই আমি কি আমার পছন্দের শহরে যাইতে পারবো কিনা? এটা হচ্ছে একদমই আপনার হাতে, আপনি কোন শহরে যাইতে চান। প্রত্যেকটা শহরেই আপনি প্রচুর পরিমাণ সার্কুলার পাবেন এফএসজের। কালকে ভিডিওতে আমি বলেছি এফএসজে বা বিএফডি সার্কুলারগুলো একটু হিডেন থাকে, আপনাকে সার্চ করার স্ট্র্যাটেজিটা জানতে হবে, সার্চ কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। তো আপনি আপনার পছন্দের শহরে অ্যাপ্লিকেশন করবেন, পছন্দের শহরে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, অনেকেই প্রশ্ন করেন ভাইয়া আবেদন করার সঠিক সময় কোনটা? দেখেন এফএসজে বা বিএফডি নর্মালি সেপ্টেম্বর
একদিকে সেপ্টেম্বরে শুরু হয়, অন্যদিকে মার্চের দিকে শুরু হয়। তো আমি বলবো যে সেপ্টেম্বর যদি শুরু হয় সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 মাস আগে অ্যাপ্লাই করেন, মার্চে শুরু হলে আপনি তার 5 থেকে 6 মাস আগে অ্যাপ্লাই করেন। তো আমার মনে হয় যে ভিডিওতে আমি যত রকমের প্রশ্ন আনসার করেছি এগুলোই সাধারণত আপনাদের কাছে প্রশ্ন পেয়েছি, এবং আপনারা যদি আমার আগের 3টা ভিডিও দেখেন এবং আজকের এই প্রশ্ন এবং আনসারের ভিডিওটা দেখেন, এফএসজে বা বিএফডি সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো আছে, কনফিউশনগুলো আছে, সেগুলো দূর হয়ে যাবে। guideline2jamait.com-এ যে এফএসজে বা বিএফডি যে প্রিপারেটরি কোর্স আছে সেটা অবশ্যই দেখবেন। আপনারা অনেকেই এফএসজে বা বিএফডি নিয়ে এবছর জার্মানিতে আসবেন, এটা আমি বিশ্বাস করি। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।